আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 6-এ 16 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের শেখাবো আমি কোষে দেখি 6 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 16 নম্বরটা শেখাবো, 16 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের এত অংশ কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। এখানে কিন্তু বলা হয়নি যে ঠাকুরমা কতটা আচার তৈরি করেছে। লিখতে পারি যে ঠাকুরমা আচার তৈরি করেছেন এক অংশ। দেখো লিখব, ধরি ঠাকুরমা আচার তৈরি করেছেন সমান এক অংশ। এবার দেখো কাছের শিশিতে কিন্তু 4/7 অংশ কিন্তু তুলে রেখেছে। লিখব যে তুলে রেখেছেন সমান 4/7 অংশ। এবার দেখো বাইরে কত থাকছে সেটা কিন্তু বের করব। তো লিখব, অতএব বাইরে থাকলো সম্পূর্ণ ছিল 1 থেকে এটা বাদ দিয়ে দেবো 4/7 অংশ। এটা ভগ্নাংশের বিয়োগ করে নেব। একের নিচে 1 আছে, 1 আর 7 লসাগু করলে 7 হবে। এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে ভাগফল 7 হবে। 7-এর সাথে আবার 1 গুণ করলে 7 হবে। এই বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। ভাগফল 1-এর সাথে 4 গুণ করলে 4 হবে। সমান দেখো 7 থেকে 4 বাদ দিলে 3/7 অংশ। বাট এই বাকিটা কিন্তু 6 জনের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তো প্রত্যেকে কতটা করে আচার পেয়েছিল সেটা কিন্তু বের করতে হবে। তো লিখব যে 6 জনকে দিলেন 3/7 অংশ। তো একজনকে দেখো যদি দেই তো কম দিবে, কম মানে কি ভাগ। তো এটা প্রথমে বসিয়ে নেব 3/7 ভাগ চিহ্ন এখানে 6। এবার এখানে আমি সমান দিয়ে এটা দেখো সমাধান করে নিচ্ছি। 3/7 এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, নিচে 1 আছে, 1টা উপরে চলে যাবে আর 6টা নিচে চলে আসবে। এখন দেখো কাটাকুটি করে নেব। 3 দুগুণে 6, উপরে থাকছে 1 আর নিচে থাকছে 7 দুগুণে 14। এটা হচ্ছে অংশ, মানে প্রত্যেকে পেল কিন্তু 1/14 অংশ করে। তো লিখব, অতএব যে আমরা প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম। এবার দেখো 17 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, মেহবুব ও তার দল ঠিক করেছেন 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন।
তারা প্রতিদিন এত কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে বের করতে হবে। দেখো এটা কীভাবে করতে হবে। দেখো প্রথমে লিখব যে এক দিনে রাস্তা তৈরি করতে পারে 11/15 কিমি। তারা 25 দিন কাজ করেছে, তো লিখব দেখো 25 দিনে রাস্তা তৈরি করতে পারে, অবশ্য বেশি করবে সেই জন্য গুণ করতে হবে 11/15 গুণিত 25। এখন দেখো কাটাকুটি করে নেব, 5 দিয়ে 2 ভাগ আছে, 5 5 25, 3 5 15। উপরে দাঁড়াচ্ছে 11 গুণিত 5 মানে 11 5 হচ্ছে 55, নিচে হচ্ছে 3, এটা হচ্ছে কিমি। এবার দেখো বাকি রাস্তা কত থাকছে, অতএব লিখব, তো মোট রাস্তাটা দেখো কত ছিল, মোট রাস্তা ছিল 24 পূর্ণ 11/15, সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দেবো 55/3 কিমিটা, তবে কিন্তু বেরিয়ে যাবে বাকি রাস্তা। তো অতএব লিখব, অতএব বাকি রাস্তা সমান 24 পূর্ণ 11/15 বিয়োগ 55/3, এটা হচ্ছে কিমি, সমান দেখো এটা পূর্ণ ভেঙে নেব, 24কে 15 দিয়ে গুণ করে নেব আর 11 দিয়ে যোগ করে নেব, যোগ করলে হবে গুণ করে যোগ করে 371, নিচে হবে 15। এখানে আমি একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো আর এই 55/3টা এখানে বসিয়ে নেব, সমান দেখো এই 15 আর 3 লসাগু করলে এখানে 15 দাঁড়াবে, এই 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, তো এটা এখানে আমি বসিয়ে নেব 371 বিয়োগ চিহ্ন, এই 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 5 পাবো ভাগফল, আর 5-এর সাথে এটি গুণ করলে পাবো 275, সমান দেখো এটা থেকে এটা বিয়োগ করে নেব, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 96, আর এখানে থাকছে 15। এটা দেখো কাটাকুটি যাবে, দুটোকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা আছে 3 5 15, এটা 3 দিয়ে যাচ্ছে মানে 3 32 হচ্ছে 96, সমান দাঁড়াচ্ছে 32/5, এটা হচ্ছে কিমি। কিন্তু এটা দেখো উপরে বেশি আছে নিচে কম আছে, এখন এটা আমি পূর্ণ করব না, এটা লিখে নিচ্ছি কিমি, ঠিক আছে। এবার দেখো সময়টা বের করতে হবে আমাকে। দেখো মোট সময় ছিল 33 দিন আর 25 দিন কিন্তু তারা কাজ করেছিল, তো লিখব যে বাকি সময় সমান 33 থেকে 25, এটা বিয়োগ করলে হবে 8 দিন। এবার লিখতে পারি দেখো মানে বাকি সময় কিন্তু তারা এই বাকি কাজটা করতে মানে এক এক দিনে কতটা কাজ তারা করবে সেটা বের করতে হবে। তো প্রথমে লিখব দেখো যে অতএব 8 দিনে রাস্তা তৈরি করবে সমান 32 মানে যেটা বাকি থাকছে কাজ 32/5 কিমি। তো অতএব দেখো এক দিনে রাস্তা তৈরি করবে মানে 8 দিয়ে ভাগ করতে হবে, 32/5 ভাগ 8। এখন দেখো এই 32/5 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো, নিচে 1 আছে, একটা উপরে চলে যাবে আর 8টা কিন্তু উপরে ছিল নিচে চলে আসবে।
এখানে 1। এখন দেখো এই 32কে 8 ভাগ করলে 4 হবে, সমান উপরে 4 দ্বারা আছে, নিচে 5 দ্বারা আছে, এটা হচ্ছে কিমি। ঠিক আছে, তো প্রশ্নে যেটা বলেছে সেটা আমরা লিখে নেব যে অতএব অতএব ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 18 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফলকে এত দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে এত দিয়ে ভাগ করে ভাগফলটি এত থেকে বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম হিসাব করে লিখি। এই অঙ্কটা দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এই অঙ্কটা আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি। দেখো এটা সরল হিসাবে সাজিয়ে নেব। তো লিখবো, দেখো সরল হিসেবে সাজিয়ে পাই। প্রথমে বলেছে 5-এর সঙ্গে সাজিয়ে নিচ্ছি। দেখো 5-এর সঙ্গে 3/7 যোগ 3/7 যোগ। এবার বলেছে এই যোগফলকে গুণ করতে হবে 4/2/3 দিয়ে। এবার এই গুণফলকে 4/9 দিয়ে ভাগ করি। আবার এই ভাগফলটিকে এই ভাগফলটিকে 8/2/5 থেকে বিয়োগ করি। এই মোটটায় কিন্তু বিয়োগ করতে হতো, মানে এদিকে বিয়োগ চিহ্ন নিতে হতো আর এদিকে 8/2/5 থেকে বিয়োগ করতে হবে। বুঝতে পারলে? এখন দেখো এই অঙ্কটা আমি সমাধান করে নিচ্ছি। দেখো প্রথমে এটা পূর্ণ ভেঙে নিচ্ছি। তো 5-8 40, 40 আর 2 হচ্ছে 42, 42/5 বিয়োগ চিহ্ন দিলাম আমি। এটা মধ্যে প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব। এখানে তৃতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম। এই কাজটা যদি করি, দেখো এটা ভগ্নাংশের একটা যোগ আছে। 5-এর নিচে 1 আছে, 7 আর 1-এর লসাগু করলে 7 হবে। এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 পাবো ভাগফল। 7-এর সাথে 5 গুণ করলে 5-7 35 যোগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। গুণ চিহ্ন এটা পূর্ণ ভেঙে নেব। 3-4 12, 12 হচ্ছে 14 আর নিচে হবে 3। এবার এখানে আমি দ্বিতীয় বন্ধনীটা বসিয়ে নেব। ভাগ এটা পূর্ণ ভেঙে নেব। 4-9 36, 36 আর 4 হচ্ছে 40 আর এখানে হচ্ছে 9। বুঝতে পারলে? এবার দেখো 42/5 বিয়োগ চিহ্ন দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এটা 35 আর 3 যোগ করলে হবে 38 আর নিচে হবে 7। গুণ চিহ্ন এটা বসিয়ে নেব 14/3। তৃতীয় বন্ধনী বসিয়ে ভাগ 40/9 তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম সমান 42/5 বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এখন দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাটাকুটি করা যাবে। 7 দুগুণে 14। তো উপরে থাকছে, দেখো এটা গুণ করে নেব।
8 দুগুণে 16, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, 76 পাচ্ছি। নিচে হচ্ছে 3, এখানে ভাগ চিহ্ন দিয়ে দেবো আমি, আর এখানে 40/9, এখানে আমি তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, সমান 42/5, বিয়োগ চিহ্ন এখানে উল্টে দিতে হবে, 76/3 গুণ চিহ্ন, উপরে হবে 9, নিচে হবে 40। এখন দেখো এটা কাটাকুটি যাবে, 3 3 9, আর এটা যাবে দেখো 2 দিয়ে যাবে, এটা যাবে 2 দিয়ে, এটা 20 দুগুণে 40, এটা হবে 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, মানে 38 পাচ্ছি। আবার দেখো দুটো যাচ্ছে 2 দিয়ে, এটা হচ্ছে 10 দুগুণে 20, এটা হচ্ছে তোমার 38, মানে 19 দুগুণে হচ্ছে 38। এখন দাঁড়াচ্ছে দেখো সমান 42/5, বিয়োগ চিহ্ন 19 আর 3 এখানে গুণ করে বসে নেব, 19 3 হচ্ছে 57, আর নিচে হচ্ছে 10। ঠিক আছে, এবার দেখো এটা ভগ্নাংশের আমি বিয়োগ করে নেব। তো 5 আর 10 লসাগু করলে 10 হবে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 ভাগফলের সাথে এটা গুণ করলে হবে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, মানে 84। 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে 57 হবে। সমান দেখো এই 84 থেকে 57 বাদ দেবো, 14 থেকে 7 বাদ দিলে 7 হবে, 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, নিচে থাকছে 10। তো এটা কাটাকুটি যাবে না, এটা ভাগ করে পূর্ণ করে নেব। তো দেখো ভাগ করে পূর্ণ করলে হবে, এই 27কে 10 দিয়ে যদি ভাগ করে নিই, 10 দিয়ে যদি আমি 27কে ভাগ করে নিই, তো 10 2 হচ্ছে 20, ভাগ শেষ থাকছে 7, মানে 2 পূর্ণ 7/10, 2 পূর্ণ 7/10। ঠিক আছে, তো পেয়ে গেলাম অতএব বিয়োগফল। তো লিখে নেব অতএব বিয়োগফল সমান 2 পূর্ণ 7/10। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 19 নম্বর অঙ্কগুলো। 19 নম্বরে বলা হয়েছে সরল করি। দেখো কীভাবে এই অঙ্কগুলো সলভ করতে হবে, আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাচ্ছি। অঙ্কটুকু নিচ্ছি প্রথমে, দেখো এটাকে আমি একসাথে ভগ্নাংশের অঙ্ক করতে পারি। 5 3 আর 2 লসাগু করে নেব, 5 3 আর 2 লসাগু যাবে না, তো এই সম্পূর্ণ গুণ করে নেব, 3 5 15, 15 2 হচ্ছে 30। এই 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হবে, 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, যোগ 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হবে, 10-এর সাথে 2 গুণ করলে 20 হবে। এবার 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, 15-এর সাথে 1 গুণ করলে 15 হবে। ঠিক আছে, সমান এই দুটো যদি যোগ করি তো হবে 26, আর এখানে 15, নিচে হবে 30। এবার দেখো এটা আমি বিয়োগ করে নেব, 26 থেকে 6 থেকে 5 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, নিচে হবে 30। এবার দেখো 2 নম্বরে আছে 1/5 যোগ 1/2 বিয়োগ 2/15 আর বিয়োগ 1/6। এটাকে আমি একসাথে করে নেব, 5 2 আর 15 আর 6, এটা আমি লসাগু করে নেব। দেখো কত হচ্ছে, তো লসাগুটা মন দিয়ে বুঝো কীভাবে করতে হয়। দেখো লসাগুর ক্ষেত্রে এই সম্পূর্ণ সংখ্যা যে সংখ্যাতে ভাগ যাবে সেই সংখ্যাতে পাঠাবে, যদি নাও যায় কমপক্ষে 3টি পাঠালেগুলো হবে, 2টি পাঠালেও হবে। তো এখানে দেখো যে প্রথমে 5 ধর 5 দিয়ে পাঠিয়ে নিচ্ছি আমি, 5 1 5, 2 যাচ্ছে না, 3 5 15, আর এখানে 6 বসে যাবে। এবার দেখো 2 আছে, প্রথমে 2 দিয়ে করে নেব, 2 দিয়ে চলে যাবে দুটো, 1 বসে গেল, 2 1 2, 3 যাবে না, আর 3 2 6। এবার দেখো 3 দিয়ে যাবে, 1 বসে গেল, 1 বসে গেল, 3 1 3 আর 3 1 3। তো এই সম্পূর্ণটা যদি গুণ করি, গুণফল দাঁড়াবে এখানে 5 2 10 আর 10 3 হচ্ছে 30, লসাগু পেলাম 30। 30টা এখানে বসিয়ে নেব, এই 30কে 5 দিয়ে 6 হবে, 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, 15কে 1 দিয়ে গুণ করলে 15 হবে, বিয়োগ চিহ্ন 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে, বিয়োগ 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে। সমান দেখো এই দুটো যোগ করে নেব, তো কত হচ্ছে
যে 6 আর 15 হচ্ছে 21, আর এটি আমি যোগ করে বসে নেব, দুটো বিয়োগ আছে, তো 4 5 হচ্ছে 9, আর এখানে হচ্ছে 30। 21 থেকে 9 বাদ দিয়ে দেবো, তো 21 থেকে 9 বাদ দিলে হবে 12, আর নিচে হবে 30। এটা কাটাকুটি যাবে, দুটোই দেখো কাটাকুটি যাচ্ছে 6 দিয়ে, 6 দুগুণে 12, আর এটা হচ্ছে 5 6 30, সমান দাঁড়াচ্ছে 2/5। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বরে আছে 7/12 যোগ 5 পূর্ণ 2/9 যোগ 11/18 বিয়োগ 2 পূর্ণ 5/12। প্রথমে পূর্ণ ভেঙে নেব, তো পূর্ণ ভাঙলে হবে 7/12 যোগ, এটা যদি পূর্ণ ভাঙি 5 9 45, 45 আর 2 হচ্ছে 47/9 যোগ, এটা বসে যাবে 11/18। এটা পূর্ণ ভেঙে নেব, এটা পূর্ণ ভাঙলে হবে 12 দুগুণি 24, 24 আর 5 হচ্ছে 29, আর নিচে হবে 12। সমান দেখো আমি একসাথে লসাগু করে নেব, তো 12 9 18 আর 12, তোমরা কিন্তু এইভাবে রাপে কিন্তু লসাগু করে নেবে। তো এই সম্পূর্ণটা লসাগু করে দাঁড়াবে 36, এখানে আমি 36 বসিয়ে নিলাম। এই 36কে যদি 12 দিয়ে ভাগ করি 3 পাবো, 3-এর সাথে 7 গুণ করে 3-এর সাথে 21 পাবো। যোগ চিহ্ন, 36কে যদি 9 দিয়ে ভাগ করি 4 9 36 পাবো, 4 পাবো, 4-এর সাথে এটা গুণ করলে হবে 188। যোগ 36কে 18 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 11 গুণ করলে 22 হবে। বিয়োগ চিহ্ন, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3-এর সাথে এটা গুণ করলে পাবো 87। সমান দেখো, তো এখানে দেখো যোগ 3টি আছে, এই 3টে যোগ করে নেব, 3টে যোগ করলে হবে 231, আর এখানে হবে 87, আর এটা বসিয়ে নেব এখানে। এখন এটা থেকে এটা বিয়োগ করে নেব, তো দেখো এটা থেকে এটা বিয়োগ করলে হবে 144, নিচে হবে 36। এখন দেখো এটা কাটাকুটি করে নেব, দুটোই দেখো দুটোই 12 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 3 12 36, এটা যাচ্ছে 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়। উপরে দাঁড়াচ্ছে 12, নিচে দাঁড়াচ্ছে 3, এটা কিন্তু কাটাকুটি চলে যেত, দেখো 3 4 12, 4 চলে যাচ্ছে, তো 4 হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। আমি প্রশ্নটুকু নিয়েছি, তো দেখো এই সরল অঙ্কে প্রথমে গুণের কাজ আয় করতে হয়, তো গুণের কাজটা আয় করব। এটা পূর্ণ ভেঙে নিচ্ছি, দেখো 3 দুগুণে 6, আর একে হচ্ছে 7, 7/2 পাচ্ছি। যোগ, এটা আমি বসিয়ে নিচ্ছি প্রথমে 3/8 5/24, এবার কিন্তু গুণের কাজ করব। এটা দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণে 6, তো উপরে দাঁড়াচ্ছে 7 এটা বসে নিচ্ছি দেখো, আর এটা উপরে দাঁড়াচ্ছে 7/2, আর বিয়োগ 5/24। এটা একসাথে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব, মানে সরলটা করে নেব। সরি, এখানে 8 দুগুণে 16 হতো, এখন 6 16 আর 24, এই 3টে লসাগু করলে 48 হবে। এই 48কে 2 দিয়ে ভাগ করলে 24 পাবো, 24 সাথে এটা গুণ করে নেব, তো এটা গুণ করলে হবে 168। যোগ, এবার দেখো এই 48কে 16 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3-এর সাথে 7 গুণ করলে 3-এর সাথে 21 পাবো। বিয়োগ চিহ্ন, 48কে 24 থাকলে 2 পাবো, আর 2-এর সাথে 5 গুণ করলে 10 পাবো। ঠিক আছে, সমান দেখো এই দুটো যোগ আছে, এই দুটো আমি যোগ করে নেব, এই দুটো যোগ করলে হবে 189, আর বিয়োগ 10, নিচে হবে 48। সমান দেখো এটা আমি বিয়োগ করে নেব, এটা যদি আমি বিয়োগ করি দাঁড়াবে 169, আর নিচে হচ্ছে 48। এটা দেখো কাটাকুটি যাবে না, এটা ভাগ করে পূর্ণ করলে তো হবে, তো এটাকে এটাতে ভাগ করলে ভাগফল পাবো 3, তোমরা আপনি ভাগ করে নেবে, আর ভাগশেষ পাবে 35, আর ভাজকটা পাবে 48। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। এখানে প্রশ্নটুকু নিয়েছি, তো আমরা কি জানি সরল অঙ্কে প্রথমে ভাগের কাজ করতে হয়, কিন্তু এখানে এর আছে, সেজন্য এর কাজটা আয় করতে হবে। সরল অঙ্কে এর কাজটা আয় করতে হয়, ভাগ চিহ্ন থাকলেও কিন্তু।
তো প্রথমে এই কাজটা করে নেবো। দেখো এটা বসিয়ে নিচ্ছি 3/8 ভাগ চিহ্ন, এটা দেখো কাটাকুটি যাচ্ছে না, তো করতে পারি। উপরে হচ্ছে 2 1 2, নিচে হচ্ছে 3 9 27। এখানে আবার এর লিখে নেব, আর এখানে হচ্ছে 1/16। আবার এর কাজটা আগে করবো 3/8 ভাগ চিহ্ন, এখানে দেখো কাটাকুটি চলে যাচ্ছে, ভাগ যাচ্ছে, 8 2 16, তো উপরে থাকছে 1, আর নিচে থাকছে দেখো এই 27 আর 8, এই 27 আর 8 গুণ করে নেব। এখানে 27 আর 8 গুণ করলে হবে, বা তোমরা এখানে 27 আর গুণ চিহ্ন 8 বসিয়ে নিতে পারো, গুণ না করে সেটা করলেও হবে। সমান 3/8, এটাকে আমি উল্টে দেবো গুণ চিহ্ন দিয়ে, উপরে চলে যাবে 27 গুণিত 8, আর নিচে চলে আসবে 1। তো নিচে 1 মূল্য থাকে না, 1 দিলেও চলবে, না দিলেও চলবে। এখন দেখো এটি সম্পূর্ণ উপরে আছে গুণ চিহ্ন হয়ে, আর এটা আছে নিচে। এখন দেখো এই 8 8 কেটে দিলাম, থাকছে উপরে দেখো 27 আর 3, তো 27 আর 3 গুণ করলে হবে 81, নিচে 1 মূল্য থাকে না, এটা হচ্ছে অ্যান্সার, উত্তর। বোঝা গেল? এবার দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। প্রশ্নটুকু নিয়েছি আমি, এবার দেখো পূর্ণ ভেঙে নেব। 5 6 30, 30 সাড়ে 2 হচ্ছে 32, নিচে হচ্ছে 5, এটা হচ্ছে 3 3 9, আর একে হচ্ছে 10, 10/3 যোগ 1/2 বিয়োগ 7/10। এক সাইডে আমি ভগ্নাংশে যোগ বিয়োগটা করে নেব, মানে সরলটা করে নেব। 5 3 2 আর 10-এর লসাগু তোমরা করে নেবে। লসাগু যদি করো তোমরা এটা পেয়ে যাবে, তোমরা 30 পাবে কিন্তু লসাগু। এই 30কে 5 দিয়ে ভাগ করলে 6 পাবো, 6-এর সাথে যদি আমি এই 32 গুণ করি পাবো 192, যোগ 30কে 3 দিয়ে ভাগ করলে পাবো 10 পাবো, 10-এর সাথে এই 10 গুণ করলে পাবো 100, যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে 15 পাবো, 15-এর সাথে 1 গুণ করলে 15 পাবো, বিয়োগ চিহ্ন 30কে 10 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3-এর সাথে 7 গুণ করলে 21 পাবো। সমান দেখো এই দুটো যোগওয়ালা আছে, এই দুটো আমি যোগ করে বসিয়ে নেব। না, 3টে আছে যোগওয়ালা, 3টে আমি যোগ করে বসিয়ে নেব। এই 3টে যদি যোগ করি তো হবে 307, ঠিক আছে, বিয়োগ এখানে 21, নিচে হবে 30। বুঝতে পারলে? এখন দেখো এটা আমি বিয়োগ করে নেব। তো এটা বিয়োগ করলে হবে 286, নিচে হবে 30। এটা আমি কাটাকুটি করে নেব। দুটোই দেখো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ চলে যাবে, এটা হচ্ছে 15 2 30, আর এটা হবে 143। তো উপরে দাঁড়াচ্ছে 143, আর নিচে হচ্ছে 15। তো উপরেতে বেশি, নিচে কম, তো এটা ভাগ করে পূর্ণ করতে হবে। তোমরা আপে ভাগ করে নেবে, এটাকে যদি 15-তে ভাগ করো ভাগফল পাবে 9, আর ভাগশেষ পাবে 8, আর ভাজকটা পাবে 15। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। প্রশ্ন আমি টুকে নিয়েছি। এবার দেখো প্রথমে এই প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তো এগুলো বসিয়ে নিয়েছি, আগেগুলো আগে বসাতে হবে, আর পরেগুলো পরে বসাতে হবে। এটা আমি কাজ করব, এটা বসিয়ে দিলাম। 6 আর 3 লসাগু করলে 6 হবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে, সমান 11/16 ভাগ, এই দুটো যোগ করলে হবে 9, নিচে হবে 6, এখানে হবে 1/3, সমান এটা দেখো গুণ করে নিতে হবে। তো কীভাবে গুণ করবো দেখো, এটা ভাগ আছে, তো প্রথমে এটাকে উল্টে দিতে হবে, উপরে 6 নিচে 9, এভাবে করে দিলাম, আর 1/3। এখন দেখো এটা কাটাকুটি যাচ্ছে কিনা, এখন দেখো এটা যাচ্ছে কাটাকুটি, দুটো 3-তে যাচ্ছে, 3 3 কেন, এটা 3 2 6, এটা যাচ্ছে 8 2 16, উপরে দাঁড়াচ্ছে 11, নিচে দাঁড়াচ্ছে 3 8 24, আর এখানে দাঁড়াচ্ছে 1/3, ঠিক আছে। এখন দেখো এই 24 আর 3-এর আমি লসাগু করে নেব। 24 আর 3-এর যদি লসাগু করি 24 দাঁড়াবে, আর 24কে 24 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 11 গুণ করলে 11 হবে, বিয়োগ চিহ্ন 24কে 3 দিয়ে ভাগ করলে 8 হবে, 8-এর সাথে 1 গুণ করলে 8 হবে। এবার দেখো এই 11 থেকে 8 বাদ দিলে 3 হবে, আর নিচে হবে 24। এটা আমি ধরো কাটাকুটি যদি করে নিই তো 3 8 24 হবে, উপরে কিছু না থাকলেও কিন্তু 1 দিতে হবে, উপরে 1-এর মূল্য আছে, নিচের 1-এর কিন্তু মূল্য নেই, 1/8 হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। আমি প্রশ্নটুকু নিয়েছি, এবার দেখো এটা পূর্ণ ভেঙে নেব। 3 4 12, 12 2 হচ্ছে 14/3 ভাগ চিহ্ন 2/3 বিয়োগ 3/8। প্রথমে ভাগের কাজ করতে হবে। তো দেখো 14/3, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো আমি, উপরে 3 নিচে 2, বিয়োগ চিহ্ন 3/8,
এটা দেখো কাটাকুটি যাচ্ছে, 7 দুগুণে 14, এটা আছে দেখো 3 একে 3। তো এখন দেখো কী দাঁড়াচ্ছে, 7 একে 7 দাঁড়াচ্ছে, আর নিচে কিছু দাঁড়াচ্ছে না, আর 3/8। এখন দেখো এটা ভগ্নাংশের আমি বিয়োগ করে নেব। 7-এর নিচে 1 আছে, 1 আর 8 লসাগু 8 হবে, 8কে নিচের 1 দেওয়া করলে 8 হবে, 8কে 7 দিন করলে 7 8 56 হবে। এখানে আমি 56 বসিয়ে নিলাম। বিয়োগ চিহ্ন, 8কে 8 দেওয়া করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। তো দেখো কত দাঁড়াচ্ছে, যে 56 থেকে 3 বাদ দিলে 53 হবে, আর নিচে হবে 8। উপরে বেশি হচ্ছে, নিচে কম হচ্ছে, কাটাকাটি যাচ্ছে না, তো ভাগ করে পূর্ণ করতে হবে। 53কে 8 দেওয়া করলে ভাগফল কিন্তু 6 হবে, আর ভাগশেষ 5 হবে, নিচে 8 হবে। তোমরা কিন্তু ভাগ করে নিতে পারো। আমি তোমাদের তাড়াতাড়ি করে শেষ করার জন্য করে দেখাচ্ছি এইভাবে, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন আমি এটুকু নিয়েছি। এবার দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে কাজ করতে হবে। তো প্রথমে পূর্ণ ভেঙে নিচ্ছি। দেখো 4 দুগুণে 8, 8 3 হচ্ছে 11/4, যোগ 3 দুগুণে 6, আর 1 যোগ করলে 7 হবে, নিচে 2। ভাগ চিহ্ন, এটা দেখো 7 দুগুণে 14, আর 1 হচ্ছে 15/7। এটা দেখো ভাগ, এটা পূর্ণ ভেঙে নেব। 4 তার হচ্ছে 52, 52 আর 1 হচ্ছে 53, আর নিচে হচ্ছে 4। এবার দেখো 11/4 যোগ 7/2, এটাকে আমি উল্টে দেবো। উপরে 7, নিচে হবে 15, ভাগ 53/4। এখানে দেখো কাটাকুটি যাচ্ছে না, তো কী করতে হবে, 11/4 যোগ 7 7 49, নিচে হবে 15 2 হচ্ছে 30। উপরে গুণ করে উপরে বসে নিলাম, নিচে গুণ করে নিচে বসে নিলাম, ভাগ 53/4। এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব। 4 আর 30 লসাগু করলে 60 হবে। এই 60কে 4 দিয়ে ভাগ করলে 4 15 60 15 পাবো, আর 15 সাথে গুণ করলে 165 পাবো, ঠিক আছে। এবার যোগ 60কে 30 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে এটা গুণ করলে পাবো 98। ভাগ চিহ্ন, 53/4, এটা যোগ করে বসিয়ে নেব। যোগ করলে এটা পাবো 263, নিচে পাবো 60। এবার দেখো এটা আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি। তো উপরে হবে 4, নিচে হবে 53। এটা দেখো 4 15 60, এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তো উপরে দেখো পাচ্ছি 263, নিচে পাচ্ছি 15, আর এটা গুণ যদি করি আমি পেয়ে যাব 795। এটি তো কাটাকাটি যাবে না, আর এটা উপরে বেশি না, সেই জন্য ভাগ করে পূর্ণ করতে হবে না। এবার দেখো 10 নম্বর। দেখো আমি প্রশ্নটুকু নিয়েছি। তো এই সরল অঙ্কে কিন্তু রেখা বন্ধনের কাজটা আয় করতে হবে। তো দেখো যা আছে সম্পূর্ণ আগে বসিয়ে নেব। 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। এগুলো কাজ কিন্তু করতে হবে না, আগে রেখা বন্ধনে কাজ করতে হয়, বিয়োগ। এবার দেখো এই কাজটা করব, সেই জন্য এখানে বিয়োগ আছে, বিয়োগটা করে নেব। দেখো কীভাবে করছি আমি। 3 আর 6 লসাগু করলে 6 হবে, এই 6কে 3 ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, বিয়োগ চিহ্ন। এবার দেখো 6কে 6 ভাগ করলে 1 হবে, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, সমান 1 বিয়োগ, এটা সম্পূর্ণ বসিয়ে নেব যা আছে। দেখো পরপর কিন্তু সরল অঙ্কে কাজ করতে হয়। প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী, এভাবে কাজ করতে হয়। তারপরে ভাগ, তারপরে গুণ, যোগ, তারপরে বিয়োগ। তো 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, আর এখানে হচ্ছে 6। এবার দেখো প্রথম বন্ধনীর কাজ আছে, প্রথম বন্ধনীর মধ্যে এটা বিয়োগ আছে, এই বিয়োগটা করব। তো এগুলো যা আছে বসিয়ে নেব। দেখো বসিয়ে নিচ্ছি, আর এটা আমি একসাথে ভগ্নাংশের বিয়োগ করব। তো 2 আর 6 লসাগু করলে 6 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এগুলো যা আছে আবার বসিয়ে নেব। এইভাবে কিন্তু কাজগুলো করতে হয় সরল অঙ্কে। 2 বিয়োগ 1/2, এটা যে ধরো কিছু নেই, মানে এখানে এর চিহ্ন দিতে পারো, এর লিখতে পারো, আর বা গুণ চিহ্ন দিতে পারো। 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, আর এখানে 6। এবার এখানে আমি দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী,
তো 1 বিয়োগ চিহ্ন। এবার এটা কাজ করব, দেখো 1/2 ভাগ 2 বিয়োগ, এখানে দেখো এটা কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি করে দিলাম, মানে 2 1 কে 2 গেছে, উপরে থাকছে 1, নিচে থাকছে 6। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ, এই কাজটা করব, তো এখানে বিয়োগ আছে, বিয়োগের কাজটি করব। তো দেখো এর নিচে 1 আছে, 6 1 লসে করলে 6 হবে, 6কে নিচের 1 ভাগ করলে 6 হবে, 6-এর সাথে আবার 2 গুণ করলে 6 2 12 হবে, 6কে 6 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ, এখন দেখো 12 থেকে 1 বাদ দিলে 11 হবে, আর নিচে হবে 6, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী। এখন দেখো 1 বিয়োগ 1/2, এটা আমি উল্টে দেবো, ভাগ আছে সেই জন্য, উপরে 6, নিচে হচ্ছে 11। এবার দেখো এটা কাটাটি যাচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, 1 বিয়োগ এটা দাঁড়াচ্ছে উপরে 3, নিচে হচ্ছে 11। এখন দেখো ভগ্নাংশের বিয়োগ করে নেবো, নিচে 1 আছে, 1 আর 11 লসাগু করলে 11 হবে, আর 11কে নিচের 1 দিয়ে ভাগ করলে 11 হবে, 11-এর সাথে আবার 1 গুণ করলে 11 হবে। এবার 11কে 11 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। তো এটা হচ্ছে 11 থেকে 3 বাদ দিলে 8 হবে, আর নিচে কিন্তু 11 হবে। তো এটা কাটাকুটি যাবে না, উপরে ছোট, ভাগ করে এটা পূর্ণ করতে হবে না। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি আমি টুকে নিয়েছি, এখানে কিন্তু কোনো বন্ধনীর কাজ নেই। দেখো কী করতে হবে, প্রথমে এই ভাগগুলোকে কিন্তু গুণচিহ্ন করে নেব। তো 1/3 গুণচিহ্ন দিলে পরের সংখ্যা কিন্তু উল্টে যায়, উপরে 25, নিচে হচ্ছে 4, এটা দেখো উল্টে যাবে, উপরে 8, নিচে 1 দিতে হবে না, 1-এর মূল্য থাকে না। এবার দেখব এটির মধ্যে কাটাকুটি যাচ্ছে কিনা। এখন দেখো এটা যাচ্ছে, 4 দুগুণে 8, 2 পাচ্ছি, আর এটা দেখো 5 দুগুণে 10 পাচ্ছি, আর 5 5-এ 25 পাচ্ছি, আর যাচ্ছে না। তো 2 উপরটা সম্পূর্ণ গুণ করে নেব, 1 1 1, 5 1 5, নিচে থাকছে 3, এই 3টা আমি বসিয়ে নেব। এখন দেখো এটা ভগ্নাংশের বিয়োগ করে নেব, এর নিচে 1 আছে, 1 আর 3-এর লসাগু করলে 3 হবে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে, 6 থেকে 5 বাদ দিলে 1 হবে, নিচে হবে 3, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 12 নম্বর, আমি প্রশ্নটুকু নিয়েছি। এবার দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তো এগুলো পূর্ণ ভেঙে বসে নিচ্ছি, 2 1 2 আর 1 3/2, এটা বসে নিচ্ছি, 3 দুগুণে 6, 1 যোগ করলে 7/2, ভাগ চিহ্ন, এটা দেখো 3 দুগুণে 6, 1 যোগ করলে 7, 7/3, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী, 4 1 4, 1 যোগ করলে 5, 5/4, ভাগ চিহ্ন, এটা দেখো 2 যোগ 3 3 9, আর 2 যোগ করলে হবে 11, আর নিচে হবে 3। এবার দেখো এটা আমি বসিয়ে দিলাম, এইভাবে করে দিলাম। এবার দেখো আবার 3/2, 7/2, ভাগ চিহ্ন, 7/3, 5/4, ভাগ, এটা কাজ প্রথমে করব প্রথম বন্ধনীর মধ্যে, সেই জন্য এইভাবে করলাম। আর 2-এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু 3 হবে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে, যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 11 গুণ করলে 11 হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী। এখন দেখো 3/2, 7/2, ভাগ 7/3, 5/4, ভাগ, এটা যোগ করলে হবে 17, নিচে হবে 3। এবার দেখো দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, 3/2, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 7/2, ভাগ চিহ্ন, 7/3, আর দ্বিতীয় বন্ধনী 5/4, এটা আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে 3, নিচে হচ্ছে 17, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী। তো এখানে দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, এখানে কাটাকুটি যাচ্ছে না। তো 3/2, 7/2, আর ভাগ চিহ্ন 7/3, এখন দেখো কিছু নেই, মানে তোমরা এল লিখতে পারো,
এর লিখে দেবো, বন্ধনীর বাইরে কিছু না থাকে এর লিখে নেবে, এটা কাজটা আগে করতে হয়। ঠিক আছে, তো এখন দেখো 3 5 15 আর নিচে হচ্ছে এই 17কে 4 দিয়ে গুণ করলে হবে 68। ঠিক আছে, এবার আছে তৃতীয় বন্ধনী। এখন দেখো 3/2 তৃতীয় বন্ধনী 7/2 ভাগ চিহ্ন, এই কাজটা আগে করবো। তো এটা দেখো কাটাকাটি যাচ্ছে, 3 5 15 আর এটা যাচ্ছে না, তো উপরে হচ্ছে 5 7 35, নিচে হবে 68। এবার দেখো 3/2 7/2 এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো, উপরে 68 নিচে হবে 35। এবার দেখো এখানে এটা কাটাকাটি যাবে, 5 7 35, এটা যাবে দেখো, এটাতে ভাগ যাবে, 3 2 6 আর 4 2 8। এখন দেখো 3/2 এখানে কোনো চিহ্ন নেই, তো এখানে এল লিখতে পারি। আর এখানে হচ্ছে 34 আছে উপরে, নিচে হচ্ছে 5, এর মানে গুণ চিহ্ন, এটা আমি কাটাকাটি করতে পারি, 17 2 34। তো উপরে দাঁড়াচ্ছে 3 17 51, নিচে হচ্ছে 5। তো এটা ভাগ করে পূর্ণ করতে হবে, উপরে বেশি সেই জন্য 51কে 5 ভাগ করলে হবে 5 10 50, ভাগ শেষ থাকবে 1, নিচে থাকবে 5। বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর। আমি প্রশ্নটিকে নিয়েছি, এবার দেখো এটা পূর্ণ ভেঙে নেব। 13কে 13 আর 1 যোগ করলে হবে 14/13 গুণ চিহ্ন, 5 2 হচ্ছে 10, 10 আর 3 হচ্ছে 13/5 ভাগ চিহ্ন, 7 2 14 আর 1 হচ্ছে 15/2 গুণ চিহ্ন, 3 10 30 আর 1 যোগ করলে হবে 31, নিচে হবে 10। এখানে ভাগ চিহ্ন 28/289। এখন দেখো এই বন্ধনীর মধ্যে কাজগুলো করে নেব। এখানে দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, কাটাকাটি চলে গেল, এটা যাচ্ছে না। এখানে দেখো এটা যাচ্ছে, এটা হচ্ছে 5 দিয়ে 3 5 15, এটা হচ্ছে 5 2 10। ঠিক আছে, এখানে থাকছে উপরে 14, নিচে 5, এখানে আছে দেখো ভাগ চিহ্ন বসিয়ে নেব, উপরে থাকছে 31 আর 3, এটা গুণ করে নেব। তো কত হবে, 3 1 3 আর 3 3 9, নিচে হচ্ছে 2 2 4 ভাগ চিহ্ন। এবার এখানে থাকছে 28 আর এখানে হচ্ছে 279। এখন 14/5 ভাগ চিহ্ন আছে বলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে 4, নিচে হবে 93 গুণ চিহ্ন, এটাকে আমি উল্টে দেবো, উপরে হবে 279 79, আর এখানে হচ্ছে 28। এখন দেখো কাটাকুটি করে নেব। এখন দেখো 4 7 28, এটাকে এটাতে ভাগ গেল, এটা দেখো 7 2 14। ঠিক আছে, এবার দেখব আর যাচ্ছে না। এখন এটাকে আমি এটাতে ভাগ করে দেখব, এটাতে ভাগ চলে যাচ্ছে, মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু এটা মিলে যাবে। ঠিক আছে, 3 থেকে 9 আর 3 9 27 মিলে যাচ্ছে, আর যাচ্ছে না। তো উপরে পাচ্ছি 3 2 6, নিচে পাচ্ছি 5, উপরে বেশি নিচে কম, সেই জন্য ভাগ করলে হবে এটা 1 15 1/5। বুঝতে পারলে? এরপরে দেখো 20 নম্বরের অঙ্কগুলো। প্রশ্ন বলা হয়েছে, দেখো 1 নম্বরে 2/3 সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোনাকুনি ফাঁকা বৃত্তগুলোতে লিখি। দেখো কোনগুলো কোনাকুনি হবে, কোনাকুনি এগুলো হবে, এগুলো কোনাকুনি হবে, তারপর এগুলো কোনাকুনি হবে, এগুলো হবে কোনাকুনি, এগুলো হবে কোনাকুনি। ঠিক আছে, তো দেখো আমি এটা গুণ করে এটা কীভাবে পাচ্ছি, 1/5 আর 2/3। দেখো 1/5 গুণিত 2/3, এখানে দেখো কাটাকাটি যাচ্ছে না, উপরে থাকছে 2 1 2 আর নিচে হচ্ছে 3 5 15, আর 2/15 পাচ্ছি। দেখো এখানে 2 আমি 15 বসে নিয়েছি। হ্যাঁ, এবার দেখো এটা দেখাবো, এটা আছে কোনা আছে, তো 2/3 আর 9/12।
2/3 গুণিত 9/12। এটা দেখো 3 3 9, এটা হচ্ছে 6 2 12, মানে 3/6 পাচ্ছি। দেখো আরও যাচ্ছে, মানে 2 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, মানে 3 2 6, মানে 1/2 পাচ্ছি। 1/2 দেখো এখানে আমি বসিয়ে নিয়েছি। এবার দেখো এই দুটো কোনা কোনা তো হয়ে গেলো, এটা দেখব 2/3 আর 1 পূর্ণ 1/5, এটা কীভাবে পাচ্ছি 4/5। 2/3 গুণিত 1 পূর্ণ 1/5। প্রথমে 2/3 গুণিত এটা পূর্ণ ভেঙে নেবো, 5 5 আর 6/5। এখন দেখো 3 2 6, 2 পাচ্ছি, তো উপরে দাঁড়াচ্ছে 2 2 4, 4/5। দেখো 4/5 কিন্তু পেয়ে গেছি। এবার দেখবো এটা 2/3 আর 3/5। 2/3 গুণিত 3/5, এটা দেখো 3 3 কেটে দিলাম, 1 পাচ্ছি, 2 1 2 আর নিচে হচ্ছে 5। বুঝতে পারলে? তো 2/5 এখানে বসিয়ে নিয়েছি আমি। বুঝতে পেরেছো? কোনা কোনা তো হয়ে গেলো। এবার দেখো 2 নম্বর বলা হয়েছে 2/3কে আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে ভাগফল বাইরে ফাঁকা বৃত্তগুলিতে লিখি। আড়াআড়ি এটা আছে, আড়াআড়ি এটা আছে, আর লম্বালম্বি এটা আছে, এটা আছে। তো এটা ভাগ করতে হবে। দেখো 2/3 আর 2/5, তো 2/3কে ভাগ করতে হবে 2/5 দিয়ে, সমান 2/3 গুণিত এটা উল্টে দেবো, উপরে 5 নিচে হচ্ছে 2, কাটাকাটি করে দিলাম, উপরে থাকছে 5 নিচে থাকছে 3, তো 5/3 পেলাম। দেখো 5/3 এখানে বসিয়ে নিয়েছি। এবার এটা দেখো 2/3কে 3/2 দিয়ে ভাগ করতে হবে। 2/3কে 3/2 দিয়ে ভাগ করতে হবে। 2/3 গুণিত এটা উল্টে দেবো, উপরে 2 নিচে 3, কাটাকাটি করে দিলাম, না কাটাকাটি যাবে না এটা, তো 2 2 4 উপরে, 3 3 9 নিচে, মানে 4/9। 4/9 এখানে আমি বসিয়ে নিয়েছি। এবার দেখো এই লম্বালম্বি এটাকে এটাতে ভাগ করতে হবে 2/3কে 2/9 দিয়ে। 2/3কে ভাগ করতে হবে 2/9 দিয়ে, সমান দেখো 2/3 গুণিত এটা উল্টে দেবো, উপরে 9 নিচে হবে 2, কাটাকাটি করে দিলাম, 3 3 9, সমান পাচ্ছি 3 অ্যান্সার। এখানে আমি 3 কিন্তু বসিয়ে নিয়েছি। এবার দেখো এটা 2/3কে 4/3 দিয়ে ভাগ। 2/3কে 4/3 দিয়ে ভাগ, তো 2/3 গুণিত উপরে হবে 3, নিচে হবে 4, কাটাকাটি করে দিলাম, 3 1 3 পেলাম, আর 2 2 4, উপরে থাকছে 1 নিচে থাকছে 2, 1/2 পাচ্ছি। এখানে আমি 1/2 বসিয়ে নিয়েছি। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।